গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আবার ভালো নেই। আমার চোখে তেলা উঠেছে, চোখ ফুলে উঠছে, দেখতেই পারছো তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু ক্রিম মাখিয়ে নিব। এই তো আমার ফ্রেশ হওয়া শেষ। এখন ঘরটা গুছিয়ে নিব। বিছনাটা ঘুম থেকে উঠে এখনো উঠানো হয়নি, তো আগে বিছনাটা উঠিয়ে নিই। তোমরা ভাবতে পারো যে গরমের সময় এইটা এখন গায়ে দিচ্ছে, তো আমার কাল রাত্রে অনেক ঠান্ডা লেগেছিল, এই জন্য আমি এটা গায়ে দিয়েছিলাম। তো কাপড়টা কালকে ইঁদুরে কেটে দিয়েছে, দেখি নেই ইঁদুরটা আমার কাপড়টা পুরো নষ্ট করে দিছে। আমার গিফটের কাপড়, এটা আমার চাচাতো বোন আমাকে গিফট করেছিল। তো কাপড়টাকে আমি কিভাবে কেটে দিল বুঝলাম না। অনেক কষ্ট লাগতেছে যে আমার কাপড়টা কেটে দিল, আমার গিফটের কাপড়। তো কি করার, কিছুই করার নেই। ইঁদুরে যখন কেটেছে মেনে নিতেই হবে, মানুষ কাটলে নয় মানা যেত না। আমার সব গোছগাছ শেষ, চলে আসলাম চা খাইতে। এদিকে ভাবি চা বানিয়ে ডাকছে, চা খেয়ে যাও, চা খেয়ে যাও। চা খেতে গেলাম, চা খাচ্ছিলাম, সবার সাথে গল্প করতেছিলাম। আমার ভাইয়ের মেয়ে পিছনে দাঁড়িয়ে নখ খাচ্ছে। তো আমার ভাবি তাকে ডাবলি দিচ্ছে, বললো যে এত বড় হয়ে গেছিস এখনো নখ খাচ্ছিস। ওর 6 বছর বয়স, তারপরেও এখনো নখ খায়। এদিকে আমার ফোন আসছে দারাজ থেকে। আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা চলে আসছে। তো বাসায় যে তোমাদের দেখাবো কি আসছে। তো আমি বাসায় চলে আসছি, এখন এটা খুলবো, খুলে দেখাচ্ছি তোমাদের এটা কি আসছে, এটার ভিতরে কি আছে। জানি না কেমন হবে, কারণ এটা আমি অর্ডার দিইনি, একজন অর্ডার দিয়ে দিছে। সেই সে এটার ব্যাপার জানে, আমি কিছুই জানি না। তো খুলতেছি, দেখতেছি যে এটা দিয়ে আমি কিভাবে কি করব, কিছুই তো আগা মাথা খুঁজে পাচ্ছি না। অবশেষে একটু পেরেছি। এখন ভাবতেছি মোবাইলটা আমি কিভাবে রাখবো। তো চেষ্টা করতেছি মোবাইলটা রাখার মতো কোনোই পাচ্ছি না। আর কি, যেসব এগুলো তো আগে কোনোদিন ইউজ করি নেই, এই জন্য এটা জানি না। কিন্তু কপাল খারাপ, আমার লাইটটা নষ্ট, লাইটটা কিছুই ঠিক করার মতো নাই। এদিকে ভাবি চাপড়ি বানাচ্ছিল, বলতেছিল খেয়ে যাও, কে খেয়ে যাও। তো আমি বলতেছি যে না, আমি এগুলো খাবো না। পরে দেখি এটা অনেক মুচমুচি করে ভাবি বানিয়েছে, তো একটু না খাইলে হয় না, খাইতে হয়, খেয়ে নিলাম। এদিকে তো তরকারি কাটা শেষ। আজকে রান্না করবে পাতাকপি আলু দিয়ে ভাজি করবে। পাতাকপি ভাজার জন্য এখানে মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নেবে। এটা ভাজা হয়ে আসলে এর ভিতরে পাতাকপি দিয়ে দিয়েছে। এখন এটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বাঁচতে থাকবে। এই তো সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে যাওয়ার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবে। এই তো ভাজি রান্না করা শেষ। আজকে বেশি কিছু রান্না করবে না, শুধু 2টা ভাজি। এখন কুমড়া ভাজি করবে। কুমড়া ভাজি করার জন্য সেম মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নেবে। ভেজে এটা উঠিয়ে রাখবে, তার ভিতরে কুমড়া দিয়ে দিবে। কুমড়াটা সেদ্ধ হয়ে আসলে মরিচগুলা দিবে। তো এদিকে হলুদ লবণ দিয়ে দিয়েছে, এটা সেদ্ধ করবে।
এই তো প্রায় শেষের পথে, সেদ্ধ হয়ে এসেছে। এখন সেই মরিচ ভাজা থেকে দিয়ে দিল, মরিচ ভাজা যেটা ছিল উঠিয়ে রেখেছিল সেটাই। এই তো রান্না বাড়া শেষ, আমি গোসল করে খেতে চলে আসলাম আমার খাওয়ার সময়। আজকে দুটোটাই ভাজি। তো আমার খাওয়া শেষ, এখন আমার খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।